জান্নাতুল ফেরদাউস এটা এমন একটা জান্নাত যে জান্নাতটা ঈমানদার যারা ঈমান এনেছে সৎকর্ম সম্পাদন করেছে তাদের জন্য হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন। এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে এই জান্নাত দিয়ে তাদেরকে নুজুলা আপ্যায়ন করা হবে, সেটায় চিরকাল থাকবে, কোনোদিন বের হবে না। সেখান থেকে স্থানান্তর হওয়ার জন্য ওই সমস্ত জান্নাতুল ফেরদাউসে ঢুকনেওয়ালা ব্যক্তিদের মনের ভিতরে এমন ইচ্ছাও জাগবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত তৈরি করেছেন। জান্নাত এটা হলো আরবি শব্দ, বাংলা হলো স্বর্গ। ফার্সি ভাষায় বেহেশত, বাংলা ভাষায় হলো স্বর্গ, আরবি ভাষায় হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন 8টা। প্রথম নাম্বার জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। পহেলা নাম্বার জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের প্রতিশ্রুতি বানাবে কিছু মানুষদেরকে, যাদের ভিতরে কিছু গুণ পাওয়া যাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানাবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে সূরাতুল মুমিনুনের প্রাথমিক পর্যায়ের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গেছে। ক্বাদ আফলাহা বাবে ইফাল থেকে এসেছে আফলাহা। ক্বাদ আফলাহা ওয়াহাদে মুযাক্কার গায়েবের সিগা, বাস ইসবাত ফেলে মাঝে করিব মা। এটার অর্থ হলো অতীত কালকে 6 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটা কালের নাম হলো মাঝি করিব। এই মাঝি করিব বোঝায় যে অতীত কাল থেকে নিকটবর্তী। ক্বাদ আফলাহাল মুমিনুন, রব বলেন মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে। মুমিন আবার কারা? আল্লাহর উপর ঈমান আনবে যে মুমিন হবে সে। আমরা ঈমানে মুজমালের মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি কামা হুয়া আমানতু বিল্লাহ। আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমানে মুজমালের মধ্যে আসছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সব বলতে আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়েছি। এখানে 7টার কথা আছে, এর মধ্যে একটা হলো আল্লাহ। আল্লাহর উপর ঈমান এনেছি। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি। এখানে ঈমানে মুফাসসালের মধ্যে কয়েকটা কথা উল্লেখ করেছে, আর অনেকগুলো আছে এখানে উল্লেখ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা বলেছেন। 1 নাম্বার তো মুমিনগণ সফল কাম হয়ে গেছে। কাফের থেকে মুমিনগণ সফল কাম, কুফর মুশরিক থেকে মুমিনগণ সফল কাম, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান এদের থেকে মুমিনগণ সফল কাম। আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিনদেরকে জান্নাত নসিব করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম নাম্বার আয়াতের মধ্যেই মুমিনদের জন্য সুসংবাদ দিয়েছেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে। আয়াতের দ্বারা আয়াতের তাফসীর হয়, আবার আয়াতের দ্বারা হাদিসের আয়াতের তাফসীর হাদিস দ্বারা করা হয়।
আবার হাদিসের তাফসীর আয়াত দ্বারা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনুনের তাফসীরে পরবর্তী আয়াত দ্বারা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন আবার কারা? মুমিন হবে ওই সমস্ত ব্যক্তি আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিন হবে তারা যারা নামাজের মধ্যে বিনয়ী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় নামাজ পড়া অবস্থায় আকাশের দিকে তাকায় থাকতো ওহীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করলেন, এক সময় নামাজের মধ্যে কথা বলার অনুমতি ছিল। নামাজের মধ্যে যখন কেউ সালাম দিত, সালামের জবাব দিত। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে প্রাথমিক পর্যায়ে আসমানের দিকে তাকায় থাকতো ওহীর জন্য। যখন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর থেকে দৃষ্টি ঘুরাইয়া সিজদার জায়গার মধ্যে দৃষ্টি দিয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছিল। আমাদের নামাজের কি অবস্থা? আমাদের শরীরের মধ্যে পিঁপড়া কামড় দেয় বলতে পারি, মশা কামড় দেয় বলতে পারি, নামাজের সামনে যে কি যাইতেছে বলতে পারি, পিছন দিক দিয়ে কি হচ্ছে, সামনে যেই দেওয়াল আছে দেওয়ালের মধ্যে টাইলস লাগানো আছে, মানুষগুলোর পিছনে থেকে কি করতেছে সবগুলা আমরা দেখতে পারি। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন নামাজের মধ্যে বিনয়ী হবে যে মুমিন হবে সে। এই জন্য আমরা খুশি-খুশির সহিত নামাজ পড়বো। তো কি বলেন? আমরা খুশি-খুশির সহিত নামাজ পড়ব। আপনি একদিন খুশি-খুশির সহিত নামাজ পড়ে দেখবেন সেই নামাজের যে একটা আরামতা, শান্তি আপনি অন্তরে অনুভব করতে পারবেন। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন পরে আবার বলেছেন, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিন হবে ওই সমস্ত ব্যক্তি যারা অনার্থক কথাবার্তা, অনার্থক কাজ থেকে নিজেকে দূরে রাখবে, হেফাজতে রাখবে, জবানটাকে হেফাজতে রাখবে। মুমিন হবে সে। অনার্থক কথাবার্তা, আমরা যখন শাস্ত্রে বসি সমালোচনা শুরু হয়ে যায়। আমরা যখন কয়েকজন মিলে বেশি কথা বলতে শুরু করি, গীবত শুরু হয়ে যায়। অনার্থক কথাবার্তা থেকে জবানটাকে হেফাজত করতে পারি না। আপনি আমি যখন কয়েকজন মিলে চলাফেরা করি তখন সমালোচনা, গীবত আর গীবত। আপনি আমি কাজ, খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারি না। আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন অনার্থক কাজ, কর্ম, কথাবার্তা থেকে দূরে থাকবে যে মুমিন হবে সে। তাদের পুরস্কারটা কি হবে সামনে আসতেছে। আপনি দেখেন দুপচাচিয়া, বগুড়ার দুপচাচিয়া উপজেলার মধ্যে একটা ঘটনা ঘটেছিল। মাদ্রাসা পড়ুয়ার ছাত্র যার নাম হলো সাদ, বাবার নাম হলো, পিতার নাম হলো আজিজুর রহমান। ওই ছেলেটা একজন মেয়ের সাথে রিলেশন ছিল, প্রেম করছিল। মায়ের কাছে সকাল বেলায় মাদ্রাসা যাওয়ার সময় টাকা চেয়েছিল, হাত খরচ চেয়েছিল। মা তাকে হাত খরচ দেয় নাই, টাকা দেয় নাই। ছেড়া করে গুসা করে মাদ্রাসায় চলে গিয়েছিল। পরিকল্পিতভাবে সে পরিকল্পনা করে মাদ্রাসা থেকে বাড়িতে এসে মায়ের পিছন দিক দিয়ে গলা টিপে ধরল। গলা টিপে ধরে মাকে শ্বাসরুদ্ধ করে তাকে মৃত্যুবরণ করায়া দিল। সেই ব্যক্তিটার প্রাণ আর থাকে নাই। এখন সন্তান তো চিন্তার মধ্যে পড়ে গিয়েছে, এখন আর কি করা যাবে? মাকে এমন ভাবে গলার মধ্যে ধরেছে, শ্বাসরুদ্ধ করেছে। এক পর্যায়ে মা নিহত হয়ে গিয়েছে। মা তো আর দুনিয়ার মধ্যে নাই। এখন সে একটা বানোয়াট একটা বিষয়, সে ঘর থেকে কুটার এবং দা নিয়ে
তার আলমারির মধ্যে আঘাত করলো। মার হাত বেঁধে ডিপ খোলা ফ্রিজের মধ্যে মাকে রেখে দিল। মাকে রেখে দিয়ে মানুষ যখন জানাজানি হয়ে গেল মানুষের কাছে, তখন প্রাথমিক পর্যায়ে বলল, আমার বাড়িতে ডাকাত উঠে এই কোঠারের মাধ্যমে আলমারির মধ্যে আঘাত করেছে, আমার মাকে মেরে ফেলেছে। এই কথাটা বলা তার খেয়াল ছিল। র‍্যাব যখন তাকে চাপ দিল, চাপ দেওয়ার পর এক পর্যায়ে সাদ বিন আজিজুর রহমান র‍্যাবের কাছে সত্য কথা বলে দিল, আমি আমার মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছি। আমার সম্পর্ক ছিল একটা মেয়ের সাথে, মায়ের কাছে সকালবেলায় মাদ্রাসা যাওয়ার সময় খরচ চেয়েছিলাম, মা আমাকে খরচ দেয় নাই, গুসা করে মাদ্রাসায় চলে গিয়েছিলাম। মাদ্রাসা থেকে ফেরার পথে বাড়িতে এসে মাকে পিছন দিক থেকে ধরে আমি শ্বাসরুদ্ধ করে মাকে মেরে ফেলেছিলাম। আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অনর্থক কাজ থেকে যারা বিরত থাকবে তারা হবে মুমিন। এই জন্য অনর্থক কাজ থেকে বিরত থাকা, অনর্থক কাজ ওয়াজ করা, কন্টাক্ট করে ওয়াজ করা একটা অনর্থক কাজ। ইসলাম এটা শিক্ষা দেয় নাই, ওই মিয়া ইসলাম এটা শিক্ষা দেয় নাই তুমি কন্টাক্ট করে ওয়াজ করবা। মানুষ যখন মানুষের কাছ থেকে জোর করে টাকা নেয়া গলাটা বিক্রি কইরা তুমি ওয়াজ করবা, ইসলাম এই কথা বলে নাই। কোরআনে দাওয়াত পৌঁছানো দরকার নাই টাকার বিনিময়ে। তোমার ওয়াজের দ্বারা কোনো মানুষ উপকৃত হবে না, বরং তোমার ওয়াজের দ্বারা মানুষ বিপদের মধ্যে পড়বে। সাতক্ষীরাতে ঘটেছে একটা ঘটনা, সোশ্যাল মিডিয়া ভাইরাল, ফেসবুকের মধ্যে আপনারা দেখবেন একজন বক্তা, যে বক্তার নাম হলো মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি। এটা শুনি না, যারা ওয়াজ করে, ওয়াজের লেভেলে যারা কাজ করে, অনেকের ভিতরে তো আফসোস লেগেছে আমাদের কওমি অঙ্গনের মধ্য থেকে যারা কন্টাক্ট করে না তারা এই কথাগুলো খোলা মনে বলতে পারে। মুনাজিরে আজম ফিকে হানাফির তর্জমান যাকে বলা হয়, মুখপত্র যাকে বলা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখপত্র, আমাদের বাংলাদেশের সিলেটের জমিনের কৃতি সন্তান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, উনি একটা মাহফিলের মধ্যে বলেছিল, একজন হুজুর যদি প্রতি মাসে 10,000 টাকা বেতন দ্বারা পরিবার চালাতে পারে, তুই বেটা পারবি না কেন? তুই 1 ঘন্টা ওয়াজ করবে, 1.5 ঘন্টা ওয়াজ করবে, তোকে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 50,000 টাকা দিতে হবে। এটা কোথায় পেয়েছস? তোর ওয়াজ দ্বারা মানুষ হেদায়েত হবে তো দূরের কথা, বরং মানুষ গুমরা হবে। তো এই আব্দুল কাইয়ুম মিয়াজি সাতক্ষীরা এক মাহফিলের মধ্যে যাবেন, আপনাদের এই কথাগুলি বলতেছেন। আব্দুল কাইয়ুম মিয়াজি উনি দাওয়াত রাখার সময় 5,000 টাকা অগ্রিম নিয়েছে। তার বাড়ি মনে হয় সিলেট। 5,000 টাকা অগ্রিম নিয়েছে। এখন উনি হলো মাহফিলের প্রধান বক্তা। কমিটিরা বলে দিয়েছে মাহফিলের মধ্যে প্রধান বক্তা আসবে, দাওয়াত দিয়েছে, অগ্রিম তাকে টাকা দেওয়া হয়েছে 5,000, আসলে বাদ দেয় টাকা কত 60,000 টাকা মনে কন্ট্যাক্ট করেছে। 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 বা 1.5 ঘন্টা আলোচনা করবে, তাকে 60,000 টাকা দিয়ে দেবে। এমন একটা অবস্থার মধ্যে বক্তা নামে সে নামদারি বক্তা ইসলামকে পৌঁছানোর জন্য মাহফিলের কাছাকাছি চলে গিয়েছে। মাহফিল থেকে মনে হয় 2 মাইল দূরে হবে বা 1 কিলোমিটার দূরে হবে। এই সময় সমিতির কাছে ফোন দিয়ে বলতে হবে, দেখেন বাদ পাই 55,000 টাকা আমার মোবাইলে পাঠান, আমার অ্যাকাউন্টে পাঠান, যদি পাঠান তাহলে মাহফিলে যাব, অন্যতে যাব না। এখন বলেন তো কমিটি তো চাপের মধ্যে আছে, মানুষের কাছেও বলেছে বক্তা আসতেছে, প্রতি মধ্যে আছে বক্তা। এখন ফোন দিয়ে বলতেছে যদি বাদ পেয়ে 55,000 টাকা আমার অ্যাকাউন্টে না পাঠান তাহলে মাহফিলে যাব না। কি করবে? কমিটিরা বাধ্য হয়েছে টাকা পাঠাচ্ছে, বাধ্য হয়েছে টাকা পাঠাতে। কেন? তাদেরও তো একটা ইজ্জতের বিষয় আছে। একটা মাহফিল করতে অনেক কষ্ট হয়, 1-1.5 মাস সময় লাগে। যারা মাহফিল করার তারা বুঝে অনেক কষ্ট হয়। তখন কি করবে? 55,000 টাকা দিয়েছে। কমিটিরা তাকে এই মাহফিলের মধ্যে এমন ভাবে শিক্ষা দিয়েছে, তার গাড়ির মধ্যে আক্রমণ নিয়েছে, খাবার করে খাবার খাওয়াবে, তাকে যেভাবে গালিগালাজ করা দরকার, যেভাবে বলা দরকার সেভাবে বলেছে। আমি তো মনে করি তাকে গলার মধ্যে চিপ দিয়া ধরছে, বাম পা নাকি ডান পা ব্যথা হয়ে গিয়েছে, তাকে জুতা দাবারের দরকার ছিল। এটা তুই কন্ট্যাক্ট করছ কেন? তুই একটা টপ লেভেলের বক্তা,
তোমাকে তো এমনি তো মানুষের 20 থেকে 25,000 30,000 টাকা এমনিতে দিবে, কন্ট্যাক্ট করছে কেন? না জানি বক্তারা এই কথা শুনি না তেলে বেগুনে জ্বলে উঠে চুলকাবে, কথা যেটা সেটা বলতে হবে। এখন কিছু মানুষ বলে যারা কন্ট্রাক্টরে বক্তা, কালকে একটা ঘটনা ঘটেছে, আমার বড় ভাই সালিদুর রহমান অলিপুরি নিশ্চিত একটা মাহফিল ছিল। মানুষেরও বিবেক নাই, বক্তারও বিবেক নাই। মানুষের কি বিবেক নাই? সাজিদুর রহমান অলিপুরি, আমরা এক মানুষের পড়ালেখা করেছি, আমার 5-6 বছরের জুনিয়র সিনিয়র, সে নিশ্চয় এক মাহফিলে গিয়েছে, একটা ফাইবার কার নিয়ে গিয়েছে, মাত্র তাকে 1000 টাকা দিয়েছে মাহফিল থেকে। চিন্তা করে, একটা প্রাইভেট কারে ভাড়া তো সর্বনিম্ন আছে 2,500 থেকে 3,000 টাকা, 1000 টাকা দিয়েছে। সে শুধু ফেসবুকের মধ্যে পোস্টই করেছে, অন্য কিছু বলে নাই, অন্য কিছু আর সে বলে নাই। 200 টাকা দিয়ে নোট করে আছে, 5টা নোট দিয়েছে 1000 টাকা। তো এখানে টাকা কিছু ক্ষেত্রে চায়া আনা যায়। আজ থেকে অনেক বছর আগে একটা বইয়ের মধ্যে পড়েছিলাম, কিশোরগঞ্জের একটা বক্তা ছিল আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। উনি এক জায়গায় গিয়েছে মাহফিলে গিয়ে মাহফিল করেছে। এখন মাহফিল কমিটি তাকে টাকা দিয়েছে, তো তার ভাড়ার টাকাও তাকে দেয়নি। যেই ঘরে গিয়েছে খাবারের জন্য, সেই ঘরে গিয়ে একটা ল্যাব ছিল, ল্যাবটা কাজে দিয়ে আসে, ল্যাব দিয়ে বাজে করছে। হুজুর আপনি এগুলি কি করতেছেন? আমি এই জন্য করতেছি, এই ল্যাব বিক্রি করে আমি টাকা দিয়ে ভাড়া দিয়ে বাড়িতে যাব। আমি ওয়াজ করলাম, ওয়াজ করার জন্য তোমরা ভাড়ার টাকাটা আমাকে দিলে না, এই জন্য ল্যাব বিক্রি করে তখন বাড়িতে যাব। তখন তারা বুঝে আসছে না হুজুরকে টাকা দেওয়া দরকার। এই জন্য যেই টাকাটা চায় আনা দরকার, রাস্তা খরচ হচ্ছে 5,000 টাকা, সিলেট থেকে সাতক্ষীরা বা 7,000 টাকা, এই টাকাটা পরবর্তী যে আপনার খরচটা আছে সেটা আপনি নিতে পারেন। কিন্তু আপনাকে 60,000 টাকা দিবে মানুষ, যে আপনাকে জুতা পিটা করছে না, মানুষ ভালো আছে, সাতক্ষীরা মানুষ এখনো ভালো আছে। তোর বেড়া ওয়াজ করা দরকার নাই, 60,000 টাকা লাগবে 1 ঘন্টা ওয়াজ করলেন, কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বক্তা লেভেলে যারা আছে তাদেরকে এই সমস্ত গলা বেচা টাকা আনা থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিন হবে ওই সমস্ত ব্যক্তি যারা অনর্থক কথা থেকে হেফাজত থাকবে, নিজেকে নিজের জবানটাকে সংরক্ষণ করবে, তারা হবে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাত দিবে যে মুমিন হবে সে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করবে যে মুমিন হবে সে। যুবক বন্ধুরা, যারা অবৈধ রিলেশন করো তারা লজ্জাস্থানটাকে হেফাজত করিও। যদি তুমি মুমিন হতে চাও, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী যদি হতে চাও, তাহলে লজ্জার স্থানটাকে হেফাজত করিও। অনেক যুবকরা কি যে করে বলাই বাহুল্য। এই জন্য যুবকদের উদ্দেশ্যে কথা, তুমি কোনদিন রিলেশনশিপ করিও না, প্রেম করিও না, বড় একজন আল্লাহ তাআলা তোমার জন্য রেখে দিয়েছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করবে যে মুমিন হবে সে। তবে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত, লজ্জাস্থান ব্যবহার করতে হবে তাদের স্ত্রীদের ক্ষেত্রে, তাদের বিবি ছাড়া অন্য ক্ষেত্রে লজ্জাস্থান ব্যবহার করা যাবে না। আও মা মালাকাত আইমানুহুম, তাদের অধীনে যারা দাসী আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। ফা ইন্নাহুম গায়রু মালুমিন, যদি তারা তাদের স্ত্রীর ক্ষেত্রে এবং দাসীদের ক্ষেত্রে লজ্জাস্থান ব্যবহার করে তাহলে তাদেরকে তিরস্কার করা হবে না। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। রব বলেন এই দুইজন ছাড়া কিছু যুবক আছে না, কিছু বেড়ান আছে না, তার বিবি আছে কিন্তু কুস্বভাব থাকতে পারে না। আপনাদের চন্দনপুর বরবারিতে ইনশাআল্লাহ নাই, যা আমি দেখেছি আর কি, বিবাহ করেছে কিন্তু তার যে কুস্বভাব, খারাপ স্বভাব, এই স্বভাব থাকতে পারে না। রব বলেন এই বিবি
এবং দাসী ছাড়া যদি অন্য কিছু কামনা করে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল আদুন, তারাই হবে সীমালঙ্ঘনকারী, তারাই হবে সীমালঙ্ঘনকারী। তারপরে রব বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত রক্ষা করবে। বর্তমানে আমানত পাওয়া যায় না, সময় খুবই সংক্ষিপ্ত। কাবা ঘরের চাবি ছিল উসমান ইবনে তালহার কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আগে উসমান ইবনে তালহার কাছে কাবা ঘরের চাবি চেয়েছিল। উসমান ইবনে তালহা কাবা ঘরের চাবি দেয় নাই, তার কাছে আমানত ছিল। নবীজি বলল উসমান ইবনে তালহা, তুমি তো আমার কাছে কাবা ঘরের চাবিটা দাও নাই, এমন একটা সময় আসবে যে সময়ে তুমি স্বেচ্ছায় আমার হাতে কাবা ঘরের চাবি দিয়ে দিবা। যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হয়ে যাওয়ার পর উসমান ইবনে তালহা তো এমনিতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাবা ঘরের চাবি দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানায় দিল, ও আমার হাবিব, উসমান ইবনে তালহা কিন্তু রীতির মধ্যে আছে, তার কাছে কাবা ঘরের চাবি আমানত রেখেছিল। আমানত রেখে উসমান ইবনে তালহা করে নাই, যার কারণে আপনি চাবি চেয়েছেন, আপনাকেও কিন্তু চাবিটা দেয় নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উসমান ইবনে তালহা, কিয়ামত পর্যন্ত তোমার কাছে, তোমার বংশের কাছে কাবা ঘরের চাবি থাকবে, আর কেউ তোমাদের বংশের হাত থেকে কাবা ঘরের চাবি নড়াতে পারবে না। এই জন্য আমানত রক্ষা করা, কোনো ভাই যদি কোনো কিছু আমানত রাখে, আমানতের খেয়ানত না করা। স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত, স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়িতে সম্পদ পাচার করতে পারবে না। স্বামী চাকরি করে অথবা কোথাও কোনো কাজ করে, স্বামীর বাড়িতে যেই সম্পদ গুলো আছে, সেই সম্পদ যাগুলো আছে সবগুলো স্ত্রীর কাছে আমানত। স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়িতে পাচার করতে পারবে না। অনেক বিদেশি বেড়া বউয়ের নামে টাকা দেয়, একের আমানত বুঝতো, টাকালে ভাগ্যে চলে দেন, আর এক ছেলে পিছু ধরে। অথচ বেড়া কিন্তু বিদেশে তাইকা দ্রুত মরুভূমিতে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলায় টাকা বউয়ের অ্যাকাউন্টে পাঠাইছে। যখন 15 লাখ 20 লাখ 10-12 লাখ টাকা হয়েছে, সে তার স্বামী তো আছেই বিদেশে, সে টাকা নিয়ে অন্য ছেলের পিছু ধরে। এই জন্য আমানত রক্ষা করা, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করবে এবং ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা যারা করবে তারা হবে মুমিন। ওয়াদা দিয়ে ওয়াদা যারা রক্ষা করে তারা হবে মুমিন। নির্বাচনের সময় দেখা যায় কত কোয়ালিটির ওয়াদা যে মানুষের মাঝে চলে। নির্বাচন যখন আসে, অমুক ভাই বলে আমাকে ভোট দেবেন, বাড়ি কোনো টেনশন করেন না। আমার সামনে একজন বলেছিল, নাম বলবো না, এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি চন্দনপুরের মধ্যে আছে, একজন ব্যক্তি বলেছিল আমি তো নির্বাচন করবো। আর তুমি কোনো টেনশন করো না, আমি তো তোমার কিছু আছে। নির্বাচনের সময় দেখা যায় কত মানুষ কত ধরনের ওয়াদা দেয় আর ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা দেয় আর ওয়াদা খেলাপ করে। ওই মিয়া, তুমি ওই লোকের মুখটা খুশি করার জন্য তুমি যে মিথ্যা ওয়াদা দিলা, মিথ্যা প্রতিশ্রুতি দিলা, তুমি কি কোরআনের দিকে তাকাও নাই? তুমি তো এই কথা বলতে পারতা, দেখো আমি তো অমুক ভাই সাপোর্ট করি, আমার ভোটটা তোমার এখানে যাবে না, তবে আমি আমার বিবির কাছে জিজ্ঞাসা করে দেখি তোমাকে ভোটটা কি দেওয়া যায় কিনা। নির্বাচনের সময় যত ধরনের ওয়াদা আছে সব ধরনের ওয়াদা দেওয়া হয়। এই জন্য ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করা যাবে না। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করবে এবং ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করবে না, ওয়াদা পূর্ণ করবে, তারা হবে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের হেফাজত করবে, নামাজ পড়বে, তারা হবে মুমিন। যারা নামাজ পড়বে তারা হবে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাবে। কি যেন বলতেছিলাম, আমার যে হাদিসটা ছিল বুখারী শরীফের হাদিস, বলেন তো কোন শরীফের হাদিস? বুখারী শরীফের হাদিস। হাদিস নাম্বারটা কত? 2598। 2598 হাদিস নাম্বারটা হলো 2598। যেই কিতাবের মধ্যে আসছে সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ, তিরমিজি শরীফ না। কিতাবের নাম হলো বুখারী শরীফ, হাদিস নাম্বারটা হলো 2598। সেই হাদিসের রাবি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ কামা মা বাইনা দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি ফাইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আ'লাল জান্নাহ। হাদিসটা হলো বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 100টা স্তর, 100টা মর্যাদার স্তর স্থাপন করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন কাদের জন্য? লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় মুজাহিদ যারা, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 100টা স্তর, 100টা মর্যাদার স্তর প্রস্তুত করে রেখেছেন। মুজাহিদ আমার কারা? আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যারা, একজন মুজাহিদ ছিল, আল্লাহর নবীজির আশিক একজন মুজাহিদ ছিল, যে ব্যক্তিটা উহুদের প্রান্তরে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গিয়েছিল। তার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ করেছে, বাসর ঘরের প্রথম রাত, বউয়ের সাথে মুজামাত করেছে। সে শুনেছে কে যেন মদিনার গলিতে, মদিনার পথে যাইতেছে, পুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ার মধ্যে নাই, মুহাম্মদ আর দুনিয়ার মধ্যে নাই। এই কথা শোনার মাত্রই হানজালা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালো, তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছেন। স্ত্রী বলল, ও আমার স্বামী, আপনি যুদ্ধে যাওয়ার আগে আপনার উপর গোসল ফরজ হয়েছে, গোসলটা করে নেন। স্বামী বলল, আমি গোসল দিয়ে কি করব? যেই নবীজি দুনিয়াতে নাই, আমার গোসলের কোনো দরকার নাই। সাথে সাথে আল্লাহর নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে উহুদের প্রান্তরে চলে গিয়েছে। সেখানে যুদ্ধ করতে 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 হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন। শহীদের একটা নিয়ম হলো, শহীদ যেভাবে মারা যাবে তাকে সেভাবে দাফন করা হবে। তার শরীরে যে কাপড় আছে সেই কাপড় দিয়ে দাফন করা হবে, তাকে গোসল দেওয়া হবে না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলো জমা করো, তাদেরকে দাফন করা হবে। এই মুহূর্তে হানজালার বিবি রাসূলের কাছে বলল, ও নবীজি, আপনার সাহাবী হানজালা, আপনার কথা শুনে কে যেন বলেছে আপনি দুনিয়ার মধ্যে নাই, আপনি মৃত্যুবরণ করেছে, আপনাকে মারা হয়েছে। এই কথা কে যেন বলেছে? আপনার সাহাবী হানজালা এই কথা শোনা মাত্রই তারপর গোসল ফরজ ছিল, গোসল ফরজ না করে, ফরজ গোসলটা না করে তরবারি নিয়ে ঘর থেকে চলে আসছে। এখন আপনার সাহাবী হানজালা শহীদ হয়ে গিয়েছে। নবী গো, আপনার সাহাবী হানজালার অন্যান্য সাহাবীদেরকে আপনি গোসল দেন কিংবা না দেন, আপনার সাহাবী হানজালাকে গোসলটা দিয়ে কিন্তু দাফন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর বিবি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির কথা শুনা নবীজি বলল, সাহাবীরা
তালাশ তল্লাশি কইরা কোথাও পাইতেছে না। নবীজির সাহাবীর বিবি মনে করলো মনে হয় সে গোসল ফরজ না করে উহুদের প্রান্তরে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়েছে, এই কারণেই মনে তার লাশটা পাওয়া যাচ্ছে না। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিল, ওই জিবরিল আমার হাবিবকে গিয়ে বলে দিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আয়েশা বলল, ও নবীজি আপনি টেনশন কইরেন না, উপরের দিকে তাকায় দেখুন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে দৃষ্টিপাত করে দেখেন আল্লাহর নবীজির সাহাবী হামজালাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কুদরতি হাতে জান্নাতের পানি দ্বারা গোসল দিতেছে। কিছুক্ষণ পরে আসমান থেকে উপর থেকে কোন একটা জিনিস জমিনের মধ্যে পড়লে যেমন আওয়াজ হয় এমন একটা আওয়াজ হইল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনের মধ্যে পড়লো, নবী যে আওয়াজ শুনে না তাকায় দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবে মাত্র গোসল দিয়ে, মানুষ গোসল করলে তার দাড়ি থেকে শরীর থেকে যেভাবে পানি টপকায়া পড়ে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারক থেকে গোসলের পানি উহুদের প্রান্তরে পড়তেছে। এটা ছিল একজন শহীদের বিবি। আল্লাহ তাআলা কাউকে আল্লাহর নবীজি কাউকে শহীদের মা বলে সম্বোধন করেছেন, আবার কাউকে শহীদের স্বামী বলে সম্বোধন করেছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাহাবীরা আল্লাহর নবীজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনা যুদ্ধের মধ্যে গিয়া যারা শহীদ হয়ে গিয়েছে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা আ'আদ্দাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মুজাহিদদের জন্য 100 মর্যাদার স্তর প্রস্তুত করে রেখেছেন। মা বাইনা দারাজাতাইনে প্রশ্ন থাকতে পারে এই স্তরগুলির মধ্যে ব্যবধান কি হবে? মা বাইনা দারাজাতাইনে এই স্তরগুলির মধ্যে ব্যবধান আর কি হবে? মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু পার্থক্য আছে, একটা স্তর আরেকটা স্তর থেকে অতটুকু পার্থক্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাও, কাইদা সাআলতুমুল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে চাও তখন ফাসআলুহুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে তোমরা চাও। কেননা ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আ'লাল জান্নাহ, জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে উত্তম এবং সর্বোচ্চ জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের মধ্যে এই জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন উত্তরাধিকারী, তাদেরকে বানাবে, কিশোর উত্তরাধিকারী বানাবে। ওয়াল্লাযীনা হুম উলাইকা ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানাবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানাবে তো বানাবে, যারা প্রবেশ করবে কোনদিন সেখান থেকে বের হবে না, চিরকাল জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতুল ফিরদাউসে যেতে চাই? এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় জান্নাতুল ফিরদাউস কামনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনাটুকু করলাম, সমস্ত আলোচনাটুকু বুঝে আমল করার তৌফিক দান করুন। এখানে কয়েকটা বিষয়, নামাজের মধ্যে বিনয়ী হওয়া,
নামাজের হেফাজত করা, আমানতের রক্ষা করা, ওয়াদা দিয়ে ওয়াদা পূর্ণ করা, লজ্জাস্থানের হেফাজত করা, যাদের সম্পদ আছে যাকাত দেওয়া। আরো কয়েকটা বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। যে আলোচনাটুকু করলাম